মুখ্য বক্তা বলে ইসলামকে বিজয় করতে হবে, তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে। এটা বললে আর ঈমান থাকে? ওদের আকীদার কি অবস্থা দেখেন। আরে বেয়াদব, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নয়। ইসলাম তো সরওয়ারে কায়নাত, নবীদের মাথার তাজ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এই ঘোষণা কার? আল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং মহাসত্য দ্বীন ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ১৫০০ বছর আগেই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক বিষয় না, এটা অত্যন্ত খুবই আকীদার মৌলিক বিষয়। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না। এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতটুক বলা যায়। এটার সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক নাই। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাছি, এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মুশরিক রামবান নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন। কি করবে? বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে? মুমিনের অভিধানে পরাজয় নাই। মুমিন যদি বেঁচে থাকে গাজী হবে, মরলে শহীদ হবে। সঠিকভাবে চললে বিজয়, ভুল করলে বিপর্যয়। মুমিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই। মুমিনের পরাজয় নাই, বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আল্লাহ নূর দিন ইসলাম, এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক একটা পার্থক্য। অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। ইসলাম এমন না যে আপনি নামাজ রোজা করলেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। হিন্দু ধর্মে যে লোক পূজা পার্বণ করে সে লোকটা হিন্দু, যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কথা বুঝতেছেন? বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে সে বৌদ্ধ, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কথা বুঝেন না? পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে অবিশ্বাস করে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা তো এই পাশে এসে বসতে পারো, সিঁড়ি লাগবে, সিঁড়ি। কত লাফালাফি করো ফুটবল খেলতে গেলে, 2টা লাফ দাও না।
মাহফিলের সবসময় মাঠ হতে হয় স্কয়ার, সমতল। উঁচা নিচা পাহাড় পর্বত ঝাড় জঙ্গল এমনি হয় নাকি? সম্মানিত শুধু কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আগে ইমান, তারপরে ইমান এনে মুমিন, আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? এবার আসেন, আমাদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলমান। কে বাঙালি, কে আফগানি, কে পাকিস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে চিটাঙ্গা, কে নোয়াখাইল্লা, কে বরিশাল্লা, কে বাঙালি, কে বাংলাদেশি, এসব কোন পরিচয়ের মূল্য 2 পয়সা নাই। আমাদের সবচেয়ে বড় মৌলিক পরিচয়, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। এই পরিচয় বাদ দেওয়া যাবে? জীবন গেলেও। অনেক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে কয়েক মাস আগে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তো তোমার কে বলছে তুমি কুত্তা শুয়োর? জানে তো তুমি মানুষ, এইটা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ? কথা বলেন। এই কথাগুলো যখন আগে নাস্তিকরা বলতো, আমরা জবাব দিতাম, ডিবেট করতাম। এখন এই কথাগুলো বলতেছে কিছু মোল্লা লেবাসদারি, মৌলবি লেবাসদারি, বক্তা লেবাসদারি। আর আমরা মুখে মুলা দিয়ে বসে থাকবো, এত সস্তা। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। জীবন চলে যাবে, পরিচয় থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। মজার কথা কি জানেন? পূর্বের নবীদের উম্মত যারা ইমানদার ছিল, তাদেরকে আল্লাহ মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরাইলের কাছে। কথা বলো।